এটা ছিল একটা দুর্ঘটনাময় কেক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো এই কেকটা করা ছিল একটা ভাইয়ার জন্য। সে ভাইয়াটা চেয়েছিল ফুটবল থিম কেক, বাট তারপরে কি হলো সেটা আপনারা ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবেন। তো যাই হোক, এখানে আমরা ভ্যানিলা 2 ডিমের কেক বানিয়ে নিয়েছি। তো সেটাকে এখন আমরা ভ্যানিলা ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এটাকে আমরা 2টা স্লাইস করেছি কেকের। তো প্রথমে আমরা ক্রিম দিয়ে দিলাম মাঝখানে, তারপরে হচ্ছে এখন ক্রাম কোটিং করে নিচ্ছি। ক্রাম কোটিংটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট কেক ডেকোরেশনের ক্ষেত্রে। আপনার ফিনিশিং ভালো আনতে গেলে অবশ্যই এটা করতে হবে। আর অনেকেই বলেন যে কেকের গুঁড়ি উঠে আসে ক্রাম কোটিং করতে গেলে। তো এটার একটা সমস্যার সমাধান হচ্ছে আপনারা ক্রাম কোটিং করে অন্তত 1 ঘন্টা ফ্রিজে রেখে দেবেন, তাহলে এই সমস্যাটার হবে না আশা করা যায়। তো যাই হোক, আমরা এখানে ভ্যানিলা ক্রিম দিয়ে ভালো করে কোটিং করে ফেললাম কেকটার। তো এখন আমরা ফ্রিজে রেখে দেবো। ফ্রিজ থেকে বের করে এখন মূল ডেকোরেশন আমরা ফিরে এসেছি। এখন একটা বাস্কেট নোজেলের সাহায্যে চারপাশ থেকে ক্রিমটাকে খুব ভালো করে আমরা এইভাবে দিয়ে দিচ্ছি। আশা করছি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। বাস্কেট নোজেলের সাহায্যে এইভাবে ক্রিমকে দিলে আপনার কেকের ফিনিশিং আনতে খুব বেশি সহজ হয়। যারা নতুন বেকারস আছেন এই টিপসটা ফলো করতে পারেন কেকের ফিনিশিং আনতে। আমি এটা আমার বোনের কাছ থেকে শিখেছি। তো যাই হোক, তারপর আমরা একটা প্যালেট নাইফের সাহায্যে এটাকে খুব ভালো করে ফিনিশিং এনে দিলাম। আর আমাদের সমস্যা এখানেই শুরু হয়ে গেল। আমরা ভেবেছিলাম একটা চকলেট গানাশের সাহায্যে এখানে ফুটবল আঁকবো, কিন্তু সেটা আর হয়নি। চকলেট গানাশটা উপরে স্প্রেড হয়ে গিয়েছিল। তো যাই হোক, দুর্ঘটনা থেকে যদি ভালো কিছু হয় তাহলে দুর্ঘটনাই ভালো, কি বলেন? যাই হোক, আমরা তারপর 6B দিয়ে এখানে ডেকোরেশন করে ফেলি। এই কেকের ক্লায়েন্ট আমার ছোটো ভাই হওয়ায় আমরা এই যাত্রায় বেঁচে গিয়েছিলাম। তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।